মৃত্যু নিয়ে আমি কখনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করে আনবে। আমাকে নিয়ে তারা আমার সেই নতুন বাসগৃহে অর্থাৎ কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। হয়তোবা অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক জীবনের কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, ব্যাগ, জুতা ইত্যাদি আমার দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসগুলোর প্রতি হয়তোবা আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্রগুলো দান করে দেবার বিষয়ে একমত হবেন। হে প্রিয় ভাই আমার, এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া কখনো তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে। আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এই কিঞ্চিত সময়ের মাঝেই এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট বড় এবং অনুপরিমাণ কিংবা কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা আমাকে হারাতে হবে তা হলো আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, লাশ কোথায়? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে এসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে নিয়ে এসো। তারা আমার নাম ধরে ডাকবে না। এই জন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার যশ খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রেখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ প্রকাশ করা হবে। 1. যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে, হতভাগা। 2. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব কিংবা হাসি ঠাট্টায় মত্ত হয়ে যাবে। 3. যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা হলো তোমার পরিবারের লোকজন। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ প্রকাশ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হয়ে যাবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসত বাড়ি, প্রাসাদসমূহ, জীবনসঙ্গী ইত্যাদি সব কিছুই। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। সুতরাং জীবন যতই রঙিন হোক না কেন, তাকে একসময় থেমে যেতে হয় সেই চিরন্তন সত্যের কাছে। মৃত্যু এটা এমন এক বাস্তবতা যা কারো জন্য থেমে থাকে না, কারো কাছে দয়া করে না। মৃত্যুই একমাত্র সত্য
যা কখন আসবে কেউ জানে না। এই কারণেই মৃত্যু নিয়ে ভাবা, উপলব্ধি করা এবং সেই অনুযায়ী জীবন গুছিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম যেমন নিশ্চিত ছিল না, মৃত্যু ঠিক তেমনই অবধারিত। সব দম্ভ ও অহংকার একদিন মাটির ধুলোয় মিশে যাবে, থেকে যাবে শুধু তোমার সৎকর্মগুলো। মনে রেখো, জীবন সময়ের গল্প, আর মৃত্যু সেই গল্পের শেষ অধ্যায়। আর যারা সেই মৃত্যুকে বুঝতে পেরেছে, তারাই প্রকৃতপক্ষে জীবনের অর্থ খুঁজে পেয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্যস্ত নগরীর ব্যস্ত জীবনের ফাঁকে দয়া করে একটু মৃত্যুর কথা স্মরণ রেখো। খোদা হাফেজ।